গিয়ার ছিল বলে বেঁচে গেছে। এ খুব হিংসুটে গো। গিয়ার না থাকলে কিছু একটা ক্ষতি হয়ে যেত। আমরা এখন খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি আর এদের কাণ্ড জানে এসে ধুধুল না কি পারছে। মানে আমরা বলি না বাঙালিরা যেখানেই যাবে আগে আমরা খুঁজি কোথায় খাবার জিনিস আছে। তো আমরা হাতে হাতে কোয়াশ পেরেছি। এই এটা কি কোয়াশ গাছের কোয়াশ। দেখি এদিক ঘুরে বলো এই ফলটা কি ফল? এটা কোয়াশ ফল, কুয়াশ ফল। এটা খায়? এটা খায়, মাছের ঝোল পাঁচের ঝোল দিয়ে খায়, দারুণ লাগে। हम लोग चोरी कर रहा है दिन में। কলকাতা। আরে আরে তো চলো দেখি কটা পারতে পারি। কি পেরেছো দেখি? কত বড় একটা ফল পেরেছে। এ কোথায় উঠে গেছে দেখো। লাভ দাও আস্তে আস্তে। এইদিকে দেখো বিছুটি পাতা। গাইস এই দেখো বিছুটি পাতা। আর অনেক আছে হয়ে গেছে। কতগুলো পেরেছো গো? অনেক অনেক অনেক। সবাই একটা আগা ছিল। কি এগুলো ছানু? আমরা কলকাতায় এটা কিনেই খাওয়া হয়। আমরা বাঙালিরা যেখানেই যাই চোরগিরি সেজে যাই। এই দেখ কত বড়। এটা করতে গিয়ে আমার হাতে বিচুরি পাতা লেগে গেছে। যেখানে যাই সেখানে আমরা ধান্দাবাজি। এখানে একটা ঝুলছে, এই তো এখানে একটা ঝুলছে। নিচে ফেলবি না। কতগুলো পারলে দেখাও একটু। এই দেখো কত। এটা কলকাতায় পাওয়া যায় না। গাছের সাথে কাটা। এটা একমাত্র সিকিম আসাম পাওয়া যায়। এটা কিভাবে খায়? কিভাবে এটাকে চিংড়ি মাছ দিয়ে করা যায়, আলু দিয়ে, এটা দিয়ে আর ঝোল মতো একটা পেঁপে যেরকম করো পেঁপের মতো। মতনই আর কি। এই কি দেখ কত বড় গাছ। কই আমাদের টিফিন চলে এসেছে। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আর এখন আছি ব্যালকনিতে। এটার ফুলগুলো দেখো জাস্ট ওয়াও। আর ওই যে ওই দিকটা লাইট জ্বলছে, তোমরা শুধু ফুলগুলো দেখো। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমাদের গেস্ট হাউস ছেড়ে দিয়ে আবার অন্য স্পটে যাব। তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো চলো ব্রেকফাস্টে কী কী আছে সবটাই শেয়ার করব। সকালের টিফিনে রয়েছে গরম গরম রুটি আর ঘুগনির তরকারি। আমি তো রেডি হয়ে গেছি। এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। আর চলে যাচ্ছি হোমস্টে ছেড়ে। তো নিচে সবাই ওয়েট করছে, চলো নিচে যাওয়া যাক। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হবে। আর এই হোমস্টেতে আমরা ছিলাম। তোমরা চাইলে এই হোমস্টের আমি নাম্বার দিয়ে দেবো নিচে ডিসক্রিপশানে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো। আর ওইদিকে আমাদের ড্রাইভার ছাদে উঠে বসে আছে দেখো। এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের আউটফিট আজকের। ওই দাদা ভাই ওরা রেডি হয়ে গেছে। হ্যাঁ কোথায় যাওয়াচ্ছে নেক্সট? সিলিরিগাঁও। এই যে এদিকে সবাই রেডি হয়ে গেছে। কোথায় দেখি আউটফিটটা দেখি। গুড মর্নিং ফ্রেন্ডস। আগের পর্বগুলোতে সিকিমের বেশ কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে আজ একটি অন্যরকম সৌন্দর্যের জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আজকের এই ব্লগটা সিকিমের লাস্ট পার্ট। মার্কেটে আবারও এসে দাঁড়িয়েছিলাম। আর এই যে সুন্দর যে গোলাপ ফুলটা দেখছো হ্যান্ডমেড, এইটা আমার দাদা ভাই আমাকে গিফট করেছে বোনকে। দেখো এই যে, আর দিদিভাইকেও দিয়ে প্রপোজ করেছি একটা, দেখো ব্যাগের মধ্যে। আমি খুব খুশি হয়েছি এটা পেয়ে। এদিকে সবাই আসছে আর এদিকে ঝর্ণাটা দেখো। আজকে আপনাদের নিয়ে যাব আরও একটি নতুন পাহাড়ি পথে। জায়গাটার নাম সিলারিগাঁও। মানুষের জীবনে প্রেম আসে বা যায়, সেটি ক্ষণস্থায়ী বা চিরস্থায়ী। সে আমার জীবনে ক্ষণিকের জন্য হলেও আসা যাবে বাজার। ব্রেকআপের পর দেবদাস হয়ে নয়, পৃথিবীটাকে উপভোগ করে তার শেষ কোণাটাকে নিগড়ে নিয়ে আমি তাকে বলতে চাই, করলে কি ভুল আমার হাত ছেড়ে? দেখো আমি তো মিলিয়ে গেছি এই প্রকৃতির সুরে। আর সেই প্রকৃতির সাথে মিলতে বাড়ি থেকে বেরিয়ে পড়া। গন্তব্য
সিকিমের পূর্ব অংশ বা ইস্ট সিকিম। এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যায়। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। এখন আমাদের গাড়ির চাকা এসে দাঁড়িয়েছে আরিটার লেকে, আর এই লেকের এন্ট্রি চার্জ হচ্ছে মাথা পিছু 30 টাকা করে। আমরা এখন আইটি লেকে আছি আর নেমে পড়েছি সবাই মিলে। আর চলো পুরো স্পটটা ঘুরে দেখবো। এখানে সবাই নেমে পড়েছে, এই যে আইটি লেক। তো আমরা এখন কোথায় চলে এসেছি বলো? আমরা এখন এসেছি আইটার লেক। পুরো জায়গাটা খুব সুন্দর, পাহাড়ের মাঝখানে, সামনে ঝিল আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো আইটার লেকটা ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো। অবশ্যই কমেন্ট, ফলো, লাইক এটা না করলে ভাববো খুব কিপটে লোক আপনি। অবশ্যই করবেন, আর নাহলে ভিডিও দেখতে হবে না। একদম চলো পায়ে হেঁটে পুরো সবাই মিলে এখন যাওয়া হচ্ছে আইটার লেকে। টোটালটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করবো আর টোটালটা দেখাবো তোমাদেরকে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে নেক্সট ব্লগ আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চারিদিকটা দেখো, ভীষণ সুন্দর। এখানে একটা খুব সুন্দর বসার সিট করা রয়েছে। হ্যাঁ, তো আমরা এখন সবাই আসছে এদিকে। পুরো টিমটা আছে। এই এখানে একটা সবাই মিলে ছবি তুলবো। দারুণ লাগছে, তোমরা দেখো দৃশ্যটা। আমরা কিছুটা পথ যাবার সময় দেখতে পেলাম খুব সুন্দর একটা মনাস্ট্রি। সামনে যেটা দেখছেন এটাকে বলা হয় বৌদ্ধ ধর্মের স্তূপ বা ছোতেল। আর এটার মানেটা হলো আমাদের যেমন হিন্দু ধর্মের মানুষের মৃত্যুর পর যখন আমরা গয়ায় গিয়ে পিণ্ডদান করি, ঠিক তেমনই বৌদ্ধ ধর্মে ওনারা এই আচারটাকে এই স্তূপ আকারে করে। মায়াবী, মায়াবী শব্দটা 3 অক্ষরের, কিন্তু মাত্র এই 3 অক্ষরের শব্দটা কিছু মুহূর্তকে বেঁধে রাখার জন্য যথেষ্ট। আমাদের গাড়ির চাকা আবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সিলারিগাঁও যাবার উদ্দেশ্যে। এখানে রাস্তাটা দেখো শুধু, এই দেখো আমরা সব ফেজে গেছি রাস্তার ধারে উঠে। পুরো ভয় পেয়ে গেছি নামার সময়। তো মানে চারিদিকটা তো সুন্দর, কিন্তু আমাদের যে হোমস্টে দিয়েছে সত্যি একটা ডেঞ্জার জোন দিয়ে নামছি, মানে আলাদা একটা এক্সপেরিমেন্ট। তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর আমাদের হোটেল, আমাদের হোমস্টের ভিউ পয়েন্ট। এই যে আমাদের হোমস্টে চলে এসেছি, আর ব্যাগপত্র ভিতরে রাখা হয়ে গেছে। আর জায়গাটা জাস্ট ওয়াও এক কথায়, কারণ এতটা কাদা ফারিয়ে আসার পর আমাদের এই কষ্টটাকে মানে উড়িয়ে দিলাম এক কথায়। আমাদের খাবার চলে এসেছে, সবাই খেতে বসে পড়েছে। আর কি করতে হবে? সাবস্ক্রাইব একদম। এই যে দাদারা খেতে বসে পড়েছে, এদিকে আমিও নিয়ে নিয়েছি। মেনুতে কি কি হলো? মেনুতে আজকে ডিম কারি, আচ্ছা, আলু ভাজা, পাপড়, कोई सब्जी, अच्छा, चावल, दाल, सलाद। बहुत स्वादिष्ट खाना है ये देखो। আমাদের টিফিন চলে এসেছে বিকেলে, তো চলো কি কি এসছে দেখি। আর এইদিকে দেখো আমাদের হোটেলের
রাতের লাইট জ্বলে গেছে। আর ওই যে ভিউ, এদিকে আমাদের পার্টি হচ্ছে, এইদিকে কত সুন্দর লাগছে। দুপুরে ভাত খাসনি, তোকে এটা দিয়েছে কি খেতে? এখানে এখন সব পাহাড়ের মধ্যে গরম গরম চা। কি গো, এই যে পাহাড়ের মধ্যে গরম গরম চা কেমন? গরম গরম চা সেই সাথ খাও। চিকেন পকোড়া আর গরম গরম দুধ চা। ভাবছে বাড়িতে গিয়ে আবার বাসন মাজতে হবে। ছিলাম 4 দিন রাজার হালে। তো বলো, তুমি বলো কি কষ্ট আছে মানে? পাহাড়টাকে ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে। আর পিছনে যে কাজগুলো পড়ে আছে সেগুলো সেগুলো তো করতেই হবে। আর আমিও জানি যে আমাকে বাড়ি যেতে হবে, বা এখানে যারা আছে তারাও ভালো মতো জানে যে এখানে আমরা ছুটি কাটাতে এসেছি, মজা করতে এসেছি। এখন ছুটিও শেষ, মজা করাও শেষ। এখন সবাইকে সবার সংসারের মধ্যে জুড়ে যেতে হবে, আর সবার কাজ আছে, কর্ম আছে, সেটাও করতে হবে। যেমন আমাদের এটাও একটা কাজ, ঘোরাও একটা কাজ, তো ওই পারের ওই দিকগুলোও কাজ, দুটোকে মেনটেন করতে হবে। তো মাইন্ড ফ্রেশ করার জন্য একটা করে ব্রেক লাগে, সেই ব্রেকটা আমাদের এসে গেছে। পছন্দ করো, কেউ পাহাড় পছন্দ করো, কেউ সমুদ্র পছন্দ করো, তো যে যেটা পছন্দ করো মোটমাট বেরিয়ে পড়ো লাগেজ গুছিয়ে। ফ্রেশ করার জন্য ঘুরে আসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই রেডি হয়ে গেছি, এই যে সবাই রেডি হয়ে গেছে, দাদাও রেডি হয়ে গেছে, গন্টু রেডি হয়ে গেছে, হাততালি। আমাদের এখন সকালে টিফিন দাদা স্টার্ট করে দিয়েছে, আর এখন আমরা চলে এসেছি দাদাদের কিচেন রুমে। এই যে এইটা দাদাদের ছোট্ট একটা কিচেন রুম। এখন এখানে আমার সিস্টার লুচি করছে, আর এই যে দাদা ঠিক আছে। কি হচ্ছে গো, তরকারিতে কি আছে আজকে? ঘুগনি এই যে ঘুগনি আছে গো। গরম গরম। পাহাড়ে এসে যদি ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি না ট্রাই করো, তাহলে বাঙালির স্বাদ কি বুঝবে? তো চলো। আর দাদাদের হাতের রান্না সত্যি খুব সুন্দর, টেস্টফুল। এখানে সবাই বসে পড়েছে খেতে। বাবাই কি হাততালি। তো আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে ঘুগনি। এই যে লুচি, এবার একটা ফাটাও, ফাটিয়ে গালে দাও। এই দেখো গরম। একটা রুম তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে রুমের কন্ডিশন। এখানে আমরা ছিলাম, যে জন্য এখন একটা বেড আছে, ডবল বেড আছে, ঠিক আছে, ডবল বেড আছে। এখানে একটা মিরর আছে, খুব সুন্দর একটা মিরর আছে, আর একদম সোজাসুজি আছে টয়লেট। এখানে একটা বেসিন আছে, তার সাথে মিরর রাখা আছে। এই যে লাল যেই কলটা দেখছো, রেড কালার করা আছে, এটা হচ্ছে গরম জলের ব্যবস্থা। আর ওই হোয়াইট কালারের যেটা দেখছো, ওটা হচ্ছে কি ঠান্ডা জলের ব্যবস্থা। এখানে দেখো বাথরুমটাও ভীষণ সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বালতি আর মগ দেওয়া আছে, আর তার সাথে বাথরুমে পড়ে যাওয়ার জন্য জুতো দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে একটা ডাস্টবিন, ঠিক আছে। এখানে একটা টেবিল আছে। তো সবটা মিলিয়ে খুব সুন্দর। এখানকার ব্ল্যাঙ্কেটগুলো খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, মানে এরকম না যে অপরিষ্কার জিনিস, এখানে সব নিট অ্যান্ড ক্লিন আছে। আর এই হচ্ছে ঘরের অবস্থা। আর ঘর থেকে বেরিয়েই এখানে সুন্দর একটা লম্বা ব্যালকনি, আর ব্যালকনির বাইরে থেকে দেখা যাচ্ছে এরকম অসাধারণ একটা ভিউ পয়েন্ট। ওখানে আছে দাদাদার কিচেন, আর এখানে একটা বেশ বড়সড় জায়গা আছে। এখানে তোমরা যদি কেউ গ্রুপ আসতে চাও, নাচা গানা সব কিছু করতে পারবে, এনজয় করতে পারবে। তো অবশ্যই ভিজিট করো, আমি বলবো। এই দাদার হোটেলেই ছিলাম আমরা, খুব ভালো লাগলো। আজকের আমাদের লাস্ট জার্নি, মানে সিকিমের লাস্ট ট্যুর। এখন আমরা বাড়ি রওনা দেবো। তো দাদার থেকে জেনে নিই এই হোমস্টে সব ডিটেলস। দাদা, এই হোমস্টের নাম? নমস্কার, আমার নাম সরণ হচ্ছে।
সিলেরিগাঁও। এটা আমার হোমস্টের নাম হচ্ছে সুমিক্সা হোমস্টে, আর আমি ওনার সারান থাপা, সিলেরিগাঁও। এখানে রুম কটা আছে দাদা? আমার এখন 5টা রানিং আছে, আচ্ছা 2টো হচ্ছে, টোটাল 7টা। আচ্ছা, টোটাল 7টা কিন্তু রুম আছে দাদার এখানে। আর দাদার এখানে যদি কেউ ডাইরেক্ট আসতে চায় কিভাবে আসবে? গাড়ির কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এনজিপি থেকে আমি পিক আপ করবো, এনজিপি ড্রপ করতে, প্যাকেজ ফ্যাসিলিটি, খাওয়া থাকা এনজিপি থেকে দাদা কিন্তু পিক আপ করে নেবে। তোমরা যদি ডাইরেক্ট দাদাকে হোটেলে আসতে চাও তো দাদা কিন্তু নিজেই পিক আপ করে নেবে, ঠিক আছে? দাদার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু দাদাকে কল করে সব কিছু ডিটেলসে জিজ্ঞাসা করে নিতে পারো। দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8348533235। একটা হোয়াটসঅ্যাপ আছে, কল করতে পারো। আর অন্য আছে, বাকি ডিটেলসটা ম্যাডাম চ্যানেলে দিয়ে দাও। আমি নিচেই দিয়ে দেবো। তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো সব তোমরাই আপনি তো জানেন। একদম সব দাদারাই কিন্তু নিজেরাই করছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এখানে সিজনের ভাড়া কত আর অফ সিজনের ভাড়া কত? এরা তো সিজনে ভাড়া, অফ সিজনে ভাড়া তো আপডাউন হবে। আপডাউন হয়, হ্যাঁ। যদি কেউ আসতে চাই এই ম্যাডামের ভিডিও চ্যানেল থেকে ডিসকাউন্ট অবশ্যই দেবো। নাম বলতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট, ফটো দেখাতে হবে আমাদের। সাবস্ক্রাইব করে রাখতে হবে। একদম সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। এবং আজকের এই ভিডিওটা দাদাকে এসে দেখাতে হবে যে আমরা এই দুজনের ভিডিও দেখে এসেছি। তো দাদা কিন্তু কিছু ডিসকাউন্ট করে দেবে। তো আর সিজন অফ সিজন আমার করে, সিজনের ভাড়া কত, অফ সিজনের ভাড়া কত? এটা তো সিজনে ভাড়া এখন চলছে খাওয়া থাকা নিয়ে। আচ্ছা মানে একজনে যদি লোক বেশি থাকে কম থাকে দিছে। আপনি তো বড় গ্রুপ, মানে যদি বড় গ্রুপ হয় তাহলে একটা ভাড়া হবে, আর যদি দুজন কাপেল আসো সেটা একটা ভাড়া হবে, ঠিক আছে? এখানে খাওয়া থাকা আপনার। আচ্ছা, এখানে কাপেল অ্যালাউ আছে তো? হ্যাঁ, কাপেল অ্যালাউ আছে। কোনো ডকুমেন্টস লাগবে না? কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে সাথে করে, ঠিক আছে? বাকি ডিটেইলসটা, রেটটা আমি ফোনে কন্ট্যাক্ট ফোনে কন্টাক্টে দাদার সাথে কথা বলে নেবে তোমরা। তো চলো, আজকের মতো দাদা অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা। খুব ভালো লাগলো, সবাই খুব মজা করলাম। আবার আসবো যদি কখনো আসি তোমার এখানে, তো অবশ্যই আসবো। হ্যাঁ জরুর। তো চলো, দেখতে থাকো আর সাথে থাকো। টাটা টাটা দাদা। বাই বাই। না ওইটাতেই করে না, ওটা এইটা হচ্ছে দাদার কার্ড, এখান থেকেই তোমরা যোগাযোগ করতে পারো। আর আমি নাম্বার তো দিয়েই দেবো নিচে। তো এটা হচ্ছে দাদার কার্ড, তো যোগাযোগ করো অবশ্যই। এই যে এটা যেটা দেখছেন, এইটা কাঞ্চনজঙ্ঘা ছিল, বাট ঢেকে গেল। আমরা এখন শর্টকাট দিয়ে যাচ্ছি, কারণ গাড়িতে অনেক লোড হয়ে গেছে, সেই কারণে এখন শর্টকাট দিয়ে আমাদের যেতে হচ্ছে। আর রাস্তার পরিস্থিতিও ভালো না, সেই কারণে। চলো, এখানে অনেক হোটেল আছে। আমরা সব এখন প্ল্যাটফর্মে বসে আছি, আর আমরা সিকিমের কিছু স্মৃতি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ম্যাগনেট, আর ম্যাগনেটটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার, দাঁড়া তোরটা দেখাচ্ছি। এটা হচ্ছে কি আমার ম্যাগনেটটা, আর এটা হচ্ছে কি আমার ভাইয়ের ম্যাগনেট। দেখো। তো আমার সিকিমের যাত্রা এখানেই সমাপ্ত হলো। আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। চলো টাটা, বাই বাই।